নমস্কার বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবারে জানাই সুস্বাগতম। বেশ কয়েকটা দিন হলো কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। যথেষ্ট কারণও রয়েছে। ছিলাম দমদমে, সেখান থেকে ফ্যামিলি একটা অকেশনের জন্য বাড়ি যায়। তো সেখানে মুর্শিদাবাদে টানা 6 দিন ধরে নেট বন্ধ। তো সেই জন্য ভিডিও থাকা সত্ত্বেও আমি আর আপলোড দিতে পারিনি। তো আজকে ফিরেছি, ফেরার পরে ভাবলাম যে না, ভিডিওগুলো এবার সবগুলো আপলোড দিতেই হবে। তো পুরনো ভিডিও রয়ে গেছে, তখন ভিডিও করেছি, ভিডিওগুলো থেকে গেছে। এবার সেগুলো নিজের হাতে কী করে ডিলিট করি বলো তো। তাই ভাবলাম যে না, যা ভিডিও আছে সমস্ত ভিডিওগুলোই তোমাদের সামনে নিয়ে আসবো। লাইটিং দেখে বুঝতেই পারছো পুজোর, একদমই তাই। ইনি হচ্ছেন আমাদের দমদমের বড় মা। এত মিষ্টি চেহারা আর এমন মৃন্ময়ী রূপ, যেটা দেখলেই কিন্তু চোখ জুড়িয়ে যায়। জগদ্ধাত্রী পুজো অনেক কটা দিনই হয়ে গেল। মায়ের পুজো চলাকালীন 3 দিন ধরে পুজো তো হয় এখানে, তারপরেও কিন্তু মাকে বেশ কয়েকটা দিন রাখা হয়। কারণ এখানে সাংস্কৃতিক সন্ধ্যা, সেই সঙ্গে একটা মেলা, দুটোই থাকে, দুটোর আনন্দই থাকে। তাই কোনো কিছুই আর মিস করা যায় না, আর করিও নি। তাই মাকে দর্শন করতে এসে একদম সাংস্কৃতিক যে সন্ধ্যার আয়োজন ছিল সেখানে পুরো ডুবে গেছিলাম। ভীষণ প্রিয় গায়ক আমার। দমদমে বড়মার ওখানেই সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা সন্ধ্যাতেই শুরু হয়েছে, অনেকক্ষণই হয়ে গেল। আমাদের আসতেই লেট হয়ে গেছিলো অনেকটা, কেননা তোমাদের দাদাভাই অফিস থেকে ফিরেছে, তারপরে আমরা এসেছি একসঙ্গে। তো মোটামুটি ওই 7:30 8টা মতো বেজেই গেছিলো। এসে দেখি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। রাস্তার মেন রোডের পাশেই স্টেজ, আর এদিকে কোনো রকম কোনো যানজট নেই, এত সুন্দর ব্যবস্থাপনা। আর রাস্তার ঠিক উল্টো দিকে দর্শকের ভিড় জমিয়েছে রীতিমতো। কিন্তু এত সুন্দরভাবে সবাই দাঁড়িয়ে গান অনুষ্ঠান দেখছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমি এই গান শুনতে গিয়ে এতটাই ডুবে গেছিলাম যে কীরকম অডিয়েন্স হয়েছিল, দর্শক কত হয়েছিল, সেটা যে তোমাদেরকে একটু দেখাবো, সেটা আর আমার মাথাতে একদমই নেই। আসলে পুরোনো দিনের গানগুলো সত্যি সুমধুর, এক কথায় সুমধুর। এত ভালো লাগে। আমরা মুখে হয়তো বলি যে পুরোনো দিনের গান, কিন্তু গানগুলো আজীবন একই রকমই রয়ে যাবে। এই গানগুলো কোনো দিন পুরোনো হবেই না। হয়তো সেই সমস্ত শ্রদ্ধেয় গায়ক গায়িকারা আমাদের মধ্যে আর ওনারা নেই, কিন্তু ওনাদের এই গানে ওনারা সারা জীবন আমাদের মধ্যেই একই রকমভাবেই যেন রয়ে যাবেন। আগে যখন গ্রামের বাড়িতে যখন একটা সময় ছিল, সেটাও একটা গোল্ডেন টাইম। 12টা বাজলে এফএমে প্রচুর গান হতো, প্রায় 12:30 1টা পর্যন্ত সেই গান, কন্টিনিউ গান। তো আমরা অপেক্ষা করে বসে থাকতাম ঘড়িতে কখন 12টা বাজবে। 12টা বাজার ঠিক 2 থেকে 3 মিনিট আগে পুরো রেডিও রেডি করে নিয়ে বসে যেতাম যে না, এবার একদম মনের মতো গানগুলো কিন্তু চালাবে। ঠিক যতটা ভলিউম দেওয়া যেত, ফুল ভলিউম দিয়ে গানগুলো শুনতাম। সত্যি সেই দিনগুলো একদম স্বর্ণাক্ষরে যেন স্মৃতিতে রয়ে যাবে। এখানকার অনুষ্ঠান দেখা তো আজকের মতো কমপ্লিট হয়ে গেল। গান শোনা হলো পছন্দের মতো, আর এবার একটু মেলাতে ঘুরবো না। এত সুন্দর মেলা, রাস্তার পাশে মেলাটা বসে, যেটা বললাম দমদমের বড়মার যে পুজোটা হয় সেইটাতেই মেলাটা, সেখানেই মেলাটা বসে। রাস্তার পাশ দিয়ে মেলা বসে, রাস্তাতেও কোনো রকম যাতায়াতে কোনো সমস্যাও হয় না, আবার মেলাও কিন্তু জমজমাটি একটা মেলাও হয়। তো এই মেলাটার নাম কিন্তু সোনাঝুরির হাট। তোমরা আবার অবাক হয়েও না, আসলে শান্তিনিকেতনের বেশিরভাগই প্রোডাক্ট এখানে থাকে। নামি দামি যেগুলো জিনিস, বিখ্যাত যেগুলো, সেগুলোই এখানে থাকে মেলাতে, সেই জন্যই নাম দেওয়া হয়েছে সোনাঝুরির হাট। তো মেলাতে আমার স্পেশালি মেলাতে জিনিস কেনার থেকে না ঘুরতে ভীষণ ভালো লাগে। তো আমিও তাই প্রচুর ঘুরলাম মেলাতে। জিনিস কেনা বলতে বিয়ের আগে একরকম, তখন মনে হয় যে এটা কিনি ওটা কিনি, ভালো লাগার জিনিস। আর বিয়ের পরে হয়ে যায় সংসারের যেগুলো প্রয়োজনীয় জিনিস, সেগুলো কিনতে হবে। ঘরে কোনটা লাগবে, কোনটা প্রয়োজন আছে, সেই জিনিসগুলোকেই তখন বেছে বেছে কেনা হয়ে যায়। কিছু করার নেই, পরিস্থিতি এই জায়গাতে নিয়ে এসে দাঁড় করায়। তো দেখো জিনিসগুলো এত সুন্দর, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো লাগছিলো। শীতকাল পড়লো তো চারিদিকে এখন মেলা একটা ব্যাপার শুরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম এখান থেকে সেরকম কিছু কিনবো না, যা দু একটা জিনিস সেটা ওই সংসারে যেটুকু প্রয়োজন সেটুকুই কিনবো, তার বাইরে কিছু কিনবো না। ভীষণ ভালো লাগছিলো তোমার এই শান্তিনিকেতনে স্টিচের কাজ করা জিনিসগুলো, দারুণ। আর তার সঙ্গে নাচ।
শৌখিন জিনিস মানে কেনার মতো প্রচুর কিছু ছিল। ভীষণ ভালো লাগছিল কাঠের তৈরি এই জিনিসগুলো, বিশেষ করে প্যাঁচা ট্যাঁচাগুলো, কিন্তু রাখার মতো স্পেস নেই, সেজন্য নিতে পারলাম না। আর এই ঘড়িটা কিন্তু দামটা মানে অনেকটাই বেশি ছিল। ভীষণ ভালো লাগছে, মানে ইউনিক একটা মানে জিনিস ঘরে রাখলে সত্যি যেই আসুক না কেন বাড়িতে চোখ একবার যাবে। তো যাই হোক, অনেকক্ষণ মেলা টেলা ঘোরা হলো। তো একটা ঠাকুর দেখলাম। এবার নাগের বাজারের কাছে যে নাগের বাজার সম্মিলনীর যে পুজোটা হয় জগদ্ধাত্রী পুজো, তো সেখানে চলে এসেছি। দেখো ছোট্টর ওপর কত সুন্দর একটা প্যান্ডেল করা হয়েছে। আর তাই এখানকার মায়ের মূর্তিও তাই, মানে সেই মৃন্ময়ী একটা মূর্তি, দেখেই যেন চোখটা জুড়িয়ে যায়। অসাধারণ, মানে কি বলবো, মায়ের পোশাক থেকে শুরু করে যে কালার কম্বিনেশনগুলো অত্যন্ত সুন্দর। ঠাকুর দেখতে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে ইচ্ছে করছে না সেখান থেকে সরে আসি। হ্যাঁ, কিন্তু কিছু করার নেই, আমি একা দেখলে তো হবে না, আরও অনেকে আছে। আর তার সঙ্গে চলছিল সাংস্কৃতিক সন্ধ্যা। যাই হোক, কৌশলীকে মঞ্চে যখন পেয়েছি, কৌশলীর সঙ্গে বহু স্টেজ শেয়ার করার আমার একটা সৌভাগ্য হয়েছে। আমাদের ইন্ডাস্ট্রি অন্যতম ভীষণ ডাউন টু আর্থ একজন মানুষ হচ্ছে কৌশলী। আর ওকে যখন আপনারা রিকোয়েস্ট করেছেন, শুনতে পেয়েছেন? শুনতে পাওনি? আচ্ছা, আমি বলে দিচ্ছি, শুনতে পাইনি অদূর থেকে। একটা গান গাইতে প্লিজ। অত্যন্ত খারাপ গান গাই, যেটা স্বাভাবিক, মানে খুব খারাপ, মানে নিজেরা খবর থেকে মনে আসতে পারে কেন গাইছিস, বেশি থাকাস না, বিয়ে দিয়ে দেবো, জোরে হাততালি। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। মঞ্চে বহুরূপের নায়িকা, তো প্রোগ্রাম চলছিল, ভাবলাম দেখেই তারপরে ফিরবো। তো মনে হলো যে না, মেলা তো শেষ হয়ে যাবে, তো আরেকটু মেলাতে একটু ঘুরে আসা যাক। কার না ভালো লাগে যে একটু মেলা টেলা ঘুরতে, বারবার করে মেলা ঘুরতে। তো মেলা ঘুরতেই চলে এসেছিলাম। তারপরে দেখলাম প্রসাদ দেওয়া হচ্ছে, মায়ের পুজোর প্রসাদ, তো সেটা কি আর মিস করা যায়? তাই একদম প্রসাদ খেয়ে বাড়ি ফিরলাম। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ব্লগে। ভালো থেকো।